ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকাল 10টার দিকে নিসা আর লাবিবকে মসজিদে দিয়ে এসেছি। আজ বাহিরে অনেক বৃষ্টি ছিল, কিন্তু তারপরও ওদেরকে মসজিদে নিয়ে এসেছি কারণ অনেক দিন যাবৎ ওরা মসজিদে যায় না। শীতের জন্য মসজিদটা এখনো ধরা হচ্ছে না, এটা ঠিক করবে ওরা। এই রান্নাটা হচ্ছে গতকালকের। এখানে হচ্ছে বাঁশপাতা চেপা শুটকি আর শুকনো মরিচ নেওয়া হয়েছে। আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে এটা কিভাবে আমরা বানাই এই শুটকির ভর্তা। তাই পুরাটা দেখাইনি, জাস্ট অল্প একটু আপনাদের জন্য শেয়ার করছি যে এই ভর্তাটা আমরা অ্যাকচুয়ালি বানিয়েছি। এই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে শুটকিটাকে টেলে নিয়েছি। শুটকিটাকে টেলে এটার কাঁটাটা সহ রেখেছি, এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। সিন্স এই শুটকি মাছটা হচ্ছে পাটাতে বেটেছি, এই কাঁটাগুলো গুঁড়া হয়ে গেছে, সো ইটস নট আ বিগ প্রবলেম। আর শুটকিটা ভালো করে ভাজা হয়েছে, তাই এটাকে খেতে পেরেছি। এইটা হচ্ছে শুটকি ভর্তা। আসলে কালারটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে এখানে কারণ লাইটিং এর জন্য, বাট ইটস অ্যাকচুয়ালি রেড। ভর্তাটা খেতে খুবই মজা লেগেছে। এটা যদি চিতই পিঠা দিয়ে খেতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। চলুন আজকে কি রান্না করেছি আপনাদের কাছে শেয়ার করব। এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। As you guys already know, we always fry the potato before cooking. হলুদ আর একটু লবণ দিয়ে এই আলুটাকে ভেজে নিয়েছি। আজ ভাবি বাসায় ছিল, ভাবি এগুলো ক্লিন করছিল। কিচেনটা অনেক গ্রিসি হয়ে আছে কারণ কিচেনে সবসময় রান্না করা হয় আর তেল জায়গায় জায়গায় পড়ে। আর এইভাবেও অনেক ময়লা হয়েছিল, তাই ভাবি আজ বলল যে কিচেনটা ক্লিন করবে। সো আমি এখানে রান্না করছি আর ভাবি এখানে ক্লিন করছে। বড় দুইজনকে তো মসজিদে দিয়ে এসেছি, এখন ছোটজন একা আছে, একা একা খেলাধুলা করে। ওকে খেতে দিয়েছি, ও উপরে চলে গেছে ওর মামার কাছে। ওর মামা ঘুমিয়েছিল, তাই ও সিঁড়িতে যেয়ে বসেছিল। ভাবি পুরা কিচেনটাই ক্লিন করে নিচ্ছে। এখানে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এখন রান্না শুরু করে দিচ্ছি। আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অনেক ছোট করে কেটেছি। পেঁয়াজটাকে একটু নরম করে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি বে লিফ, সিনামন অ্যান্ড কার্ডামম, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়েছি। এটাকে ভেজে নিচ্ছি। এখনো ক্লিনিং চলছে। যে ক্লিনিং স্প্রে ইউজ করেছে সবকিছু সাদা হয়ে যাচ্ছে। ফ্লোরটা পুরাটা ক্লিন হয়ে গেছে দেখুন। তো এখানে পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ করে নিয়েছি। আফটার দ্যাট এখানে ডেইলি যেই মসলা ইউজ করি সেটা ইউজ করেছি। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। এখন একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ আমি মশলাটাকে কষাবো বিফোর আই পুট ইন এনিথিং এলস। মিডিয়াম হিটে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু thick হয়ে যাচ্ছে and that's when you know it's ready. সো আজকে চিকেন রান্না করব। এখানে চিকেন নিয়েছি, এই মসলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। চিকেনটাকে মসলার সাথে ভালো করে মিক্স করে আমি এটাকে কষাবো। চিকেনটাকে না কষিয়ে রান্না করলে মজা লাগে না। আমরা ইউজুয়ালি এভাবেই রান্না করি। এভাবে মাংসটা ভালোভাবে কুক হয় অ্যান্ড একটু ভাজা ভাজা হয়। সাথে চিকেনের স্মেলটা থাকে না আর মসলাটাও ভালোভাবে মিক্স হয়। চিকেনটা আজ অল্প করে রান্না করা হচ্ছে কারণ এই চিকেনটা হচ্ছে বাচ্চাদের জন্য রান্না করছি। বাচ্চারা আর কিছু খেতে চায় না চিকেন ছাড়া, সো ওদের জন্য চিকেন মাস্ট। As winter goes by, spring is coming soon, and Bhabhi already started buying flowers and many more things for gardening. ভাবির গাছ কেনা শুরু হয়ে গেছে স্প্রিং এর জন্য। এখানে গোলাপ ফুলের গাছ নিয়ে এসেছে, অনেক সুন্দর দেখাচ্ছিল। এই বাদামের পেস্টটা আগে দিতে ভুলে গিয়েছি, কিন্তু এখন দিয়ে দিয়েছি।
এই বাদামের পেস্টটা চিকেনের মধ্যে ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসে। এই বাদামের পেস্টটা অ্যাকচুয়ালি সব বাদাম ব্লেন্ড করা এভরি কাইন্ড অফ একটু পর চিকেনটাকে ঢেকে দিচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে করে ভালো করে মসলাটার সাথে চিকেনটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি আমাদের ভাজা আলু। Fried potato দিয়ে দিয়েছি। Without potato, the chicken doesn't taste good. We always have to put potato when cooking chicken. এখন এটার ঢাকনা তুলে আমি পানি দিয়ে দিচ্ছি। এতক্ষণ পানি দেইনি কারণ মসলাটাকে ভালোভাবে চিকেনের সাথে আমি কষিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে আমি রান্না করব। এখন যে চিকেনগুলো সেদ্ধ হয়নি সেগুলো ভালো করে রান্না হয়ে যাবে। It will be cooked well কারণ এখানে অনেকগুলো পানি দিয়েছি আর ঝোল করে চিকেন খেতে খুবই মজা লাগে। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমাদের রান্না অলমোস্ট ফিনিশড। আমি রান্নাটাকে এন্ড করছি ভাজা জিরা গুঁড়া দিয়ে। আজকের এই চিকেন রান্নাটা খুবই সিম্পল রেখেছি। It's really easy to make. খুবই সিম্পল, বেশি কিছু লাগে না আর বাচ্চাদের অনেক পছন্দের একটা ডিশ এটা। দেখুন ভাবি কিচেনটাকে কত সুন্দর করে ক্লিন করে নিয়েছে। সবকিছু অনেক ক্লিন দেখাচ্ছে। And yes, this is our kitchen. Everywhere you look, there's cabinet, and let me tell you guys, all of the cabinets are full. None of the cabinets are empty. Like literally everything is full. কিচেন থেকে ডাইনিং রুমে আমাদের গেট দেওয়া কারণ ছোট বাচ্চা আছে। আজকের সেকেন্ড রান্না হচ্ছে আলু ভাজি। আলু ভাজিটা অনেকদিন হয়েছে খাওয়া হয় না, তাই আমি বললাম যে আলু ভাজিটা রান্না করি আজ। সবাই এটা খেতে পারবে আর সবাই খুবই পছন্দ করে। দিয়ে দিয়েছি লবণ। এই আলু ভাজিটা হলে আর কিছু দরকার হয় না। আসলে এই প্লেন আলু ভাজিটা হচ্ছে আমার ভাইয়ার খুবই ফেভারিট একটা ডিশ। আমরা বাঙালিরা এই আলু ভাজি খেতে খুবই পছন্দ করি। কিন্তু আমার যতটুক জানা আছে আমার ভাইয়ার মতো অন্য আর কেউকে চিনি না যে আলু ভাজি এত পছন্দ করে। আমার ভাইয়া মশলা জাতীয় কোনো খাবার পছন্দ করে না, তাই ওর জন্য আজ প্লেন করে আলু ভাজি রান্না করছি। এখানে আমি আর কিছু দেব না। এটা অনেক সিম্পল and let me tell you this one tastes better than the ones you put the masala. এই আলু ভাজিটা কিন্তু খেতে খুবই মজার আর স্পেশালি এই আলু ভাজি যদি আম পরোটা অথবা সাদা রুটি দিয়ে, স্পেশালি I love to eat this with সাদা রুটি or you can say সেদ্ধ রুটি। সো আলু ভাজিটাকে সেদ্ধ রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। আমি এখন দিয়ে দিয়েছি ধনেপাতা। এটাকে ভালো করে মিক্স করে নিব and then we will be done with our cooking. This whole entire week and weekend, it was crazy. It was either raining or snowing non-stop. The weather is just messing around. I have no idea why. And it was so bad because we had to take the kids to school every single day in the morning. And the rain and the snow, it was just bothering. So আমাদের রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে আলু চিকেনের ঝোল। আমরা আসলে বেশি তেল খাই না। Not because we can't afford it or anything, but we just keep it simple. আর এখানে প্লেন হোয়াইট আলু ভাজি। ২ টা খাবারই খুবই মজার হয়েছে। আপনাদের কোনটা ভালো লেগেছে? আশা করি আপনারা এই রান্নাগুলো ট্রাই করে দেখবেন ঠিক এইভাবে করে। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।